এই দেওয়াল 10 ইঞ্চি একটা ইটের গাঁথনি দিয়ে তোলা, তার নিচে কোনো ভীম নাই, নিচে কোনো মানে আর যে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি গাঁথনি দেবে সেইটাও নাই। এইটা একেবারে পরিকল্পিত, এটা এই ফ্যাসিস্ট সরকারের আমলের এটা পরিকল্পিত একটা দুর্ঘটনা না, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমরা দাঁড়ানো ছিলাম, পরে গেছে আমরা এর লগে মানুষ আহত হচ্ছে, এটুকুই দেখছি। পরে উড়ে নিয়ে গেছে মেডিকেলে, একাই পড়ে গেছে, ওলটা মারা যাচ্ছে একজন মহিলা। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, ওনার গলা পর্যন্ত, এই পর্যন্ত মাথাটা ব্যতীত পুরা ইট সারা শরীরের উপরে পড়েছে, এরকম একজনের কোমর পর্যন্ত পড়েছে। এখন থেকে আনুমানিক আধা ঘন্টা 35 মিনিট আগের ঘটনা। তো আমরা খবর পাওয়ার পরেই আমার এখানে অফিসার ইনচার্জকে পাঠানো হয়, আমার এসি জোনাল, এসি মিরপুর জোন আবুল বাসামুল্লাহ, সে ওইখানে এসে আমরা প্রাইমারিলি যেটা করি, উৎসুক লোকের যারা ভিড় আছে তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দিই। কারণ আপনারা জানেন এই যে ওয়ালটা এটা অনেক পুরাতন, নতুন করে কিন্তু আবার দুর্ঘটনার একটা আশঙ্কা আছে, এই জন্য আমরা লোকজনকে সরিয়ে দিই, অতিরিক্ত ফোর্স আমরা নিয়ে আসতেছি। আর এই পর্যন্ত যেটা জানলাম, এখানে সকাল থেকে টিসিবির মালামাল বিক্রি হচ্ছিল, এই জন্যই কিছু লোকজন ছিল, 30-40 জনের মতো নারী, পুরুষ এবং শিশু তারা ছিল। আমরা এই পর্যন্ত ঘটনা যেটা জানতে পারলাম, মোটামুটি 7-8 জন তাদেরকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে আমাদের পুলিশের লোকজনকে পাঠানো হচ্ছে তাদের চিকিৎসার বিষয়টা দেখভাল প্লাস তাদের সার্বিক অবস্থা দেখাশোনা করার জন্য। এই 10 ইঞ্চি ইটের গাঁথনি কোথায় কোনো ভীম আছে কিনা, ভীমে কোনো রড আছে কিনা, নিচে কয় ইঞ্চি গাঁথনি দিতে, যে কোনো একটা মানুষ মানে স্বল্প শক্তি যার শরীরে সে ধাক্কা দিল এই দেওয়ালটি পড়ে দেওয়ার মতো অবস্থা। এই দেওয়ালটি যদি সেইভাবে তার যদি নিচের ভিত দিয়ে যদি করা হইতো তাইলে কি এই দেওয়ালটি পড়া সম্ভব ছিল? তাইলে আপনারা নিজেরাই দেখুন যে এই দেওয়াল 10 ইঞ্চি একটা ইটের গাঁথনি দিয়ে তোলা, তার নিচে কোনো ভীম নাই, নিচে কোনো মানে আর যে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি গাঁথনি দেবে সেইটাও নাই। এইটা একেবারে পরিকল্পিত, এটা এই ফ্যাসিস্ট সরকারের আমলের এটা পরিকল্পিত একটা দুর্ঘটনা না, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। এটা সুস্থ তদন্ত, এর যে ঠিকাদার ছিল এই যে কাজগুলো যার করছে এটা বিচারের আওতায় আনতে হবে। পরে গেছে, আমরা দাঁড়ানো ছিলাম, পরে গেছে আমরা এর লগে মানুষ আহত হচ্ছে, এটুকুই দেখছি। পরে উড়ে নিয়ে গেছে মেডিকেলে, একাই পড়ে গেছে, ওলটা 10-12 জন হবে নিয়ে গেছে। এই গাড়িতে, রিক্সা, ভ্যানে মারা যাচ্ছে একজন মহিলা। লাইনে দাঁড়াইছে, হঠাৎ করে ওয়ালটা ভেঙে পড়ে। এখানে হলো পথচারী যারা ছিলেন বা টিসিবি পণ্য নেওয়ার জন্য যারা সিরিয়ালে ছিলেন, 2 তলাতে একটু মদের সাথে কথা বলছিলাম, বিকট একটা শব্দ হওয়ার পরে আমি ওখান থেকে দৌড়ায় আসছি এবং আমার যারা মিরপুর কলেজের যারা ছাত্র দলের নেতাকর্মী ছিলেন সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি যত দ্রুত সম্ভব হতাহতদেরকে উদ্ধার করার জন্য। তো এখানে উদ্ধার করে ওনাদেরকে আমরা হসপিটালাইজড করেছি। এখানে আমার খুবই মানে আমি নিজে এসে পেয়েছি, মানে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, ইভেন মানে ওনার গলা পর্যন্ত, এই পর্যন্ত মাথাটা ব্যতীত পুরা ইট সারা শরীরের উপরে পড়েছে, এরকম একজনের কোমর পর্যন্ত পড়েছে। আমি দুইজনকে খুবই মানে মনে হচ্ছে যে আসলে খুবই আশঙ্কাজনক। ওনাদেরকে দ্রুত আমরা ট্রিটমেন্টের জন্য বিভিন্ন হসপিটালাইজ করেছি এবং আমাদের কলেজ ছাত্র দল এবং সাধারণ শিক্ষার্থীরা এসে মানে সরাসরি যখন ঘটনাটা ঘটেছে সরাসরি আমরা এখানে আসতে পেরেছি। এটা হলো এসে আমরা এদের উদ্ধার করার চেষ্টা করেছি। ফায়ার সার্ভিস সহ প্রশাসন আমরা অবগত করেছি যে আপনারা একটু দ্রুত আসেন। তো এসে ওনারা হলো আমরা উদ্ধার অভিযান একসাথে করে যৌথভাবে করতে হবে।